করছেন? আসসালামু আলাইকুম। আমাদের যে 20 কেজি স্কুলগুলো আসছে এগুলোর হচ্ছে ক্যালিব্রেশন। প্রথমে যে ব্যাটারি যেটা লেখা আছে এটাতে প্রেস করে ধরে সুইচটা অন করতে হবে। অন করার পরে যে ক্যাল লেখা চলে আসছে। এখন 3 1 3 তারপরে ব্যাটারি প্রেস করতে হবে। এটা হচ্ছে 1, তার মানে হচ্ছে 1 গ্রাম। এটা যদি 2 করি তাহলে যে 2 গ্রাম হয়ে যাবে। 2 গ্রাম হয়ে গেছে। এখন স্কেলটা বন্ধ করে চালু করলে আপনার হচ্ছে মূলত যে 2 গ্রাম করে দেখাচ্ছে। তাহলে আমাদের যেটা করতে হবে 3 1 3 ব্যাটারিতে প্রেস করতে হবে 1 3, এটা 1 করে দিতে হবে। প্রেস করলে হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ডিভিশন গেল। পরবর্তী স্টেপ হচ্ছে আবার এটাতে প্রেস করে স্কেলটা অন করতে হবে। 3 1 2 প্রেস করার পরে এটা কত কেজি স্কেল? এত কেজি। 20 কেজি করলে 30 কেজি করলে যেটা করবেন। সাপোজ আমি যদি এটা আবার লিখলাম, সাপোজ 20 কেজি লিখলাম, ব্যাটারিতে প্রেস করলাম, 20 কেজি স্কেল হয়ে গেছে। আবার সেম ভাবে আপনার আবার এটাতে প্রেস করার পরে স্কেলটা অন করতে হবে। এখন লোড চাচ্ছে, আমি এখন কত কেজি দিয়ে ক্যালিব্রেশনটা দিব আর কি। যে যত কেজি করবেন এত কেজি লেখার পরে আর কি, লেখার পরে এখানে লোড দেওয়ার পরে আবার এই ব্যাটারি প্রেস করলে হয়ে যাবে। মূলত হচ্ছে ক্যালিব্রেশন সিস্টেমটা হচ্ছে এরকম। সমস্যা না, এটা ভালোর জন্য বলা হয়েছে। স্কেলটা অন থাকা অবস্থায় যদি কোনো কারণে পাওয়ার বাটনটা বন্ধ করে দেওয়া হয় স্কেলটা, আমি যদি কখনোই এই যে সুইচটা যদি অন অফ করি, সুইচটা দেখান, সুইচটা যদি অন অফ করি স্কেলটা কিন্তু অন হবে না। অনেক কাস্টমার ভুল করে যদি চাপ দিয়ে দেয়, তখন যদি ওরা বলে তাহলে কিন্তু ঝামেলা হবে। তখন আমার স্কেলটা অন করে আবার এটাতে প্রেস করতে হবে, তাহলে কাজগুলো করবে। এখন যদি আমি এটাতে প্রেস করি কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সকলকে। আশা করি ভিডিওটা দেখলে আপনাদের কিছু উপকারে আসতে পারে।